এই দিকটা দিয়ে যাব। এই যে মানে কলকাতার জায়গায় মানে বেলগাছিয়ায় যেটা, তাই এখান থেকে মেট্রো, এটা সেবাইতে থাকার ঘর, উপরের ঘরগুলো ইটটা তাদের নাম। শ্মশানের আধপোড়া কাঠ এখানে রাখা হয়। দেখুন আমি এখন আপনাদের ভুবনেশ্বরী, দেখুন মা ভৈরবী, ভৈরব বাবা, মহাকাল। বন্ধুরা আমি এখন বেলগাছিয়া মেট্রো স্টেশনের সামনে, আমি যাবো আজকে তারাশঙ্করী পীঠ, কলকাতার তারাপীঠ বলা হয়। তো চলুন, আর কীভাবে যাচ্ছি, কেমন করে যাচ্ছি, সবই আপনাদের রাস্তার পুরো ডিটেলস দেবো। কখন মন্দির খোলা থাকে, কি ভোগ পাওয়া যায়, কি কারণ, এখানে সব আপনাদের ডিটেলস গিয়ে বলছি। দেখুন এই রাস্তা দিয়ে আমি আসলাম বেলগাছিয়া মেট্রো স্টেশন ধরে, আমাকে আবার এই দিকে যেতে হবে। একটা রাস্তা সোজা চলে গেল, এই মিষ্টির দোকানটা ঘোষ সুইটস, এই জায়গাটা আপনি বাঁ দিকে বেঁকে যাবেন। এই রাস্তাটা ধরে আমি দেখুন এলাম, ঠিক আছে। আর এই দিকটা দিয়ে যাব, এই যে এই ডান দিকটা সাইকেলটা যেদিকে যাচ্ছে, এসে পরে আপনারা একটা মন্দির পাবেন। দেখুন শ্রী শনি কালী গ্রহরাজ মন্দির, এই রাস্তা ধরে যেতে হবে। এখান থেকে বলছে 7 মিনিট লাগবে। চল না, আগে যাওয়ার পর আরও আপনাদের রাস্তার ডিটেলসটা দিচ্ছি। দেখুন আমি এই রাস্তা ধরে এলাম, আর এই দিকে যাব, এই বাইকটা যেদিকে আসছে একদম সোজা, এখান থেকে বললো আরও 3-4 মিনিট। তো এটা হচ্ছে মন্দিরের পিছন অংশটা, এই দেখুন। আর আমি এই রাস্তা দিয়ে যাবো, এই দেখুন। তো আমি এখন মেন গেটের সামনে, এটা দেখুন মেন গেট মন্দিরের। আমি তারাশঙ্কর পীঠে চলে এসেছি, চলুন ভেতরে ঢুকে যাক। ভেতরে ঢুকে আপনাদের সব ডিটেলস বলছি। দর্শনের সময় বন্ধুরা আমি এখন তারাশঙ্কর পীঠে বেলগাছিয়া, যেটা আপনাদের বলছিলাম, যেটা কলকাতার তারাপীঠ বলা হয়। তো সেখানে আমি চলুন যাই, ভেতরে যাই, দর্শন করি। তার মানে খুব ভালো লাগবে এই জায়গাটা এসে। আর এটা আপনাদের দেখালাম যে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে কী করে আসতে হবে, আর দত্তবাগান থেকে কী করে আসবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এটা সেবাইতে থাকার ঘর, উপরের ঘরগুলো। এখানে ভোগ প্রসাদও খাওয়ানো হয় দোতলায়। মানে তারাশঙ্করী পীঠের যারা প্রতিষ্ঠা করেছে এই পীঠটা, তাদের নাম। রথের দিন দেখুন, এটা রথ এখন ঢাকা আছে। রথের দিন এরা পুরো সাজানো হয়, সাজিয়ে বের করা হয়। অনেক বড় কিন্তু রথটা। এখানে দেখুন তা এটা হচ্ছে হনুমান মন্দির। দেখুন এখন আরতি চলছে, বেলুড় মঠে রামকৃষ্ণের যে আরতিটা হয় সেই আরতি চলছে। এটা হচ্ছে হনুমান মন্দির, একটা মন্দিরের নিচের তলা। মা ছিন্ন মস্ত, দেখুন এই জায়গাটা আলো নেই, তো আপনার মা ধূমাবতী হচ্ছে, মা ধূমাবতী, মা বগলামুখী, মা মাতঙ্গিনী, মা কমলা। কমলাময়ের মা মুখটা অসাধারণ। আর গোটা বাংলা যার নামে খুব বিখ্যাত, মা কালী। এই দেখুন দেখুন শ্মশানের আধপোড়া কাঠ এখানে রাখা হয়, যেটা কাঠের বলছিলাম আপনাদের ইতিহাস বলবো। এখানে সেই ইতিহাস অনুযায়ী এখানে দেখুন যজ্ঞের সময় এই কাঠগুলোই লাগে।
এই কাঠেই মায়ের যজ্ঞ হয়। এই শ্মশানের পোড়া কাঠগুলো দেখুন, সত্যি এখানে আসলে নস্টালজিয়া। আর জায়গাটা এত সুন্দর দেখুন, খুব নিরিবিলি জায়গা। আমি তো উপরটা দেখাচ্ছি আরো। দেখুন আমি এখন আপনাদের দেখাচ্ছি তারাশঙ্করী তারাপীঠ, মানে বেলগাছিয়া যাকে তারাপীঠ বলে চেনে, আর গোটা কলকাতা যাকে তারাপীঠের পীঠস্থান মানে। দেখুন অসাধারণ, মায়ের মুখে দেখুন গা ছমছম করে উঠছে। সামনে মহাদেব, চুলটা এটা বলি দেওয়ার জায়গা, প্রত্যেক অমাবস্যায় এখানে বলি হয়। আর এই জায়গাটা হচ্ছে আপনারা ধূপ মোমবাতি ধরাতে পারেন। ভালো হও ভালো করো, খুব ভালো লেখা এটা। দেখুন মা ষোড়শী, মা তারা, মা যোগী, সমস্ত রকমের ভগবান এখানে পাবেন। সবই মায়ের রূপ। মায়ের 51 সতীপীঠ কেন হয়েছিল তারও ডিটেলস এখানে আপনারা পাবেন। মা ভুবনেশ্বরী, দেখুন দেখুন মা ভৈরবী, এটা হচ্ছে অফিস রুম। এর উপর যাব 3 তলায়। তারিণী তারাশঙ্কর পীঠে আমি এখন রয়েছি। তা প্রথমে আপনাদের 2 তলাটা দেখালাম, এবার যাব 3 তলা ভৈরব মহাকাল দেখতে। তো চলুন ওটা দেখ। তুলসী মঞ্চর, আর এই দিকটা দেখুন পুরো একদম পুরনো বাড়ি, মানে ঠিক কলকাতা স্টেশনের একদম আমাদের মূর্তিটা দেখায়। চলুন আমি এখন 2 তলায় উঠে দেখলাম শ্রী যশো মাধব দেব বিষ্ণু মূর্তি। এটা দেখুন যশো মাধব শ্রী বিষ্ণু মূর্তি। আরতির বাজনা দেখুন, নিজের গোপাল কৃষ্ণ, অসাধারণ। শ্রী শ্রী কাল ভৈরব বাবা মহাকাল। দেখুন আমি নিচে ছিলাম, উপরে আসলাম। 2 তলা 3 তলায় মন্দির দর্শন, এখনো উপরে উঠছি। এই দিকটা দেখুন পুরো কলকাতা স্টেশন। এটা কাল ভৈরবের মন্দির। দেখুন কাল ভৈরব, দেখেই কেমন গা ছমছম করছে। নিচে শিবের 12টা জ্যোতির্লিঙ্গ করা আছে। দেখুন নন্দী মহারাজ, এদিকেও অসাধারণ। কলকাতার জায়গায় তারাপীঠ বলা হয়, সেটা দর্শন করা হয়ে গেল তারা শঙ্করী পীঠ, মানে বেলগাছিয়ায় যেটা। তাই এখান থেকে মেট্রো ট্রেন যার 5 থেকে 6 মিনিট লাগছে, যেটা আপনাদের আসার সময় আমি দেখালাম। আর দত্তবাগান থেকে লাগছে কিন্তু 10 মিনিট, মানে অনেকটাই। দত্তবাগান থেকে বেলগাছি যারাই আসবেন, বেলগাছি মেট্রো স্টেশনটাই ফেভার করবেন, খুব ভালো। আর এটা আপনাদের টাইমিংটাও আমি সব বলে দিলাম, সব ডিটেলস। আর কি কাঠের রহস্য সবই আপনাদের বললাম, মানে অসাধারণ লাগবে। যারা এখানে একটু আসবেন শান্তি পেতে, অবশ্যই শান্তি পাবেন। আর এখানটা পরিবেশটা সবচেয়ে ভালো লাগবে। এখানে আপনাদের বাড়িটা দেখাই, বাড়িটা দেখুন, পেছনে বাড়িটা দেখুন, গাছটা দেখুন কোথায় আছে, না অসাধারণ লাগবে এখানে আসলে। পুরো শান্ত পরিবেশ। আর আপনাদের যেটা দেখালাম যে কলকাতা স্টেশনে একদম গা লাগানো, কিন্তু পুরো পাঁচিল আছে, তো আপনারা কেউ ওখান দিয়ে নেমে আসতে পারবেন না। তো বেলগাছি মেট্রো স্টেশনটাই আপনারা সবাই ফেভার করবেন। চলুন আজকের ব্লগটা
এখানেই শেষ করলাম।